ইরানে খামেনেইয়ের মৃত্যুর ফলে পাকিস্তানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের নিন্দা করেছেন। করাচিতে মার্কিন কনসুলেট ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল রবিবার। সেখানে গুলি চলে এবং মৃত্যু হয় অন্তত 10 জনের। এছাড়াও দেশের নানা প্রান্তের অশান্তিতে আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খামেনেইয়ের মৃত্যুর পরেও ইরানে বোমাবর্ষণ চলবে আরও অন্তত 1 সপ্তাহ। সেদেশে শান্তি ফেরাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনা। অন্যদিকে খামেনেইয়ের পর দেশের শাসন চালাতে ইরান একটি অন্তর্বর্তী কাউন্সিল গঠন করেছে। তার মাথায় বসানো হয়েছে খামেনেই ঘনিষ্ঠ আলী রেজা আরাফিকে। আপাতত তিনিই দেশের সর্বোচ্চ নেতা। ইসরায়েল সেনা দাবি করেছে, বেইরুটে হিজবুল্লার কয়েকজন শীর্ষ নেতৃত্বের মৃত্যু হয়েছে তাদের হামলায়। গোলাগুলি চলছে। এর আগেও ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ বাহিনী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। 2024 সালের নভেম্বরে আমেরিকার হস্তক্ষেপে তাদের মধ্যে শান্তি সমঝোতা হয়। খামেনেইয়ের মৃত্যুর পর এই প্রথম সেই চুক্তি লঙ্ঘিত হল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলে হিজবুল্লার আক্রমণকে দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক বলেছেন। দাবি, এর ফলে দেশের নিরাপত্তা বিপন্ন হয়েছে এবং ইসরায়েল তাদের আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ ও অজুহাত পেয়েছে। লেবাননে হামলার জন্য হিজবুল্লার পদক্ষেপকে দায়ী করেছে ইসরায়েলের বাহিনীও। গত শনিবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। তাতেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের। রবিবার সকালে ইরানের সরকারি সংবাদ সংস্থা এই খবর নিশ্চিত করতেই পশ্চিম এশিয়ায় উত্তাপ বেড়ে যায় কয়েকগুণ। যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে ইরান ও পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক দেশে হামলা চালায়। বোমা ফেলা হয় সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কাতারের মতো দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। বুর্জ খলিফাও খালি করে দিতে হয়েছে। বোমা পড়েছে দুবাই বিমানবন্দরে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত সংঘর্ষ থামানোর আর্জি জানিয়েছেন তিনি। তবে খামেনেইয়ের মৃত্যু নিয়ে ভারত এখনও কোনো বিবৃতি দেয়নি। سجله گشاد میکنه میره تو هرسی میره گشادتر معلوم نشد. تركت المويه الساعة الجوي حقا عندنا الان نصور. ايوه اصبر جاوي. আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।